প্রাচীন শহর বরিশাল ২০০২ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হবার পর শহরে বড় বড় দালানকোঠা গড়ে উঠতে শুরু করে। ভবনের নকশা অনুমোদন দেয় বরিশাল সিটি কর্পোরেশন। সম্প্রতি সিটি কর্পোরেশনের প্রশাসক গত ৩ বছরের আটকে থাকা ২০০ নকশার অনুমোদন দেন। এতে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ হবার আশা করছেন নির্মাণ খাতের ব্যবসায়ীরা। ২ থেকে ৪০০ কোটি টাকার বিনিয়োগ রিসেন্টলি বরিশালে হবে এবং যেসব নির্মাণ শ্রমিক একেবারে খুব পথে বসেছিল, যেসব ব্যবসায়ী ব্যবসা পরিবর্তন করেছিল বা পরিবর্তন করার মনস্থ করেছে, তারা হয়তো আপাতত রক্ষা পাবে। সাবেক ২ মেয়র এবং গণঅভ্যুত্থানের পরের ২ প্রশাসকের আমলে যারা ভবনের নকশা জমা দিয়েছিলেন তাদের অনেকেই অনুমোদন পাননি। জমে থাকা এই নকশাগুলো ২ থেকে ৩ বছরের পুরনো। এতে ভোগান্তিতে ছিলেন আবেদনকারীরা। নকশা অনুমোদনে এত সময় নেওয়া উচিত নয় বলে মনে করেন সচেতন মহল। না, বর্তমান প্রশাসক আইসা যেভাবে দ্রুততার সাথে প্ল্যানগুলি দিচ্ছে এবং সকল কিছু যাচাই বাছাই করে, তাতে বোঝা যায় যে একটি প্ল্যান সকল ডকুমেন্টগুলি যদি যথাযথ থাকে তাহলে সর্বোচ্চ ১ মাস বা ১.৫ বা ২ মাসের বেশি কোনোভাবেই যাওয়া উচিত না এবং এভাবেই এটি সম্ভব। ভবন নির্মাণের নকশার জন্য যারা আবেদন করেন তাদের চাহিদা থাকে নিজেদের মতো, কিন্তু সরকারি বিধির সাথে না মেলায় কখনো কখনো দেরি হয় বলে মনে করেন বিসিসির এই কর্মকর্তা। গ্রাহক যেটা চাহিদা করছেন সেটা হয়তো বিধিমালা বহির্ভূত চাহিদা, যেই কারণে আমরা আসলে ফুলফিল করতে পারিনি বা পারি না। ২-৩ বছর হয়ে গেলেও আসলে আমরা ওই জায়গাটায় গ্যাপ থেকে যাচ্ছে এবং গ্রাহকরা আসলে এই বিষয়টা থেকে অনেক কম জানে। বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মাথায় আটকে থাকা ২০০ ভবনের নকশা অনুমোদন দেন তিনি। নগরবাসীর ভোগান্তি কমাতে এবং দ্রুততার সাথে নকশা অনুমোদনে ডিজিটাইলাইজেশন করা হচ্ছে বলে জানান তিনি। সমস্ত সমস্যার সমাধান করেছি। আমরা প্ল্যানের নিয়েও আলাদা করে সফটওয়্যার তৈরি করেছি এবং আমরা এটাকে ডিজিটালের মাধ্যমে আমরা যেন প্ল্যান যদি জমা দেয় সব কিছু ঠিক থাকলে ১৫ থেকে ২০ দিন এর ভিতরে আমরা একটা প্ল্যান দিতে পারবো। বরিশাল সিটি কর্পোরেশনে এখনও প্রায় ৪০০ নকশা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে বহুতল ভবনের সংখ্যা প্রায় অর্ধশতক। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল।